হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এটা আমার নতুন চ্যানেল, তোমরা ভিডিওটা দেখে ওয়াচ টাইমটা পুরোটা করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, কেননা পুরোনো চ্যানেলে আমি ভিডিও এখন দিচ্ছি না। তো আজকে আমি যে টপিক নিয়ে এসেছি সেই টপিক নিয়ে কথা বলি। আর কাকে নিয়ে কথা বলবো নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে যে কাকে নিয়ে কথা বলতে এসেছি। আমি কথা বলবো যে কয়েকটা কথা আমি বলতে চাই। দেখো, নাম এখানে নিলে অসুবিধা আছে, অথচ এই ইসে মানে ভিডিওটাতে আমার মনে হচ্ছে তার নাম বলেই ভিডিওটা করি, কিন্তু তবু একটু ভয়, তার জন্য আমি নামটা নিচ্ছি না। দালাল নামে যাতে পরিচিত, সেই দালাল নামেই কথাটা বলছি। দেখো, তোমার সব ভালো, তোমার একটা জিনিস কি জানো তো, তুমি যে পরকীয়া করে, দুটো মানুষকে আমি দেখলাম যে দুটো মানুষ যে পরকীয়া করলো, আর সেটাকে তুমি কিন্তু পুরোপুরি সাপোর্ট করলে, ঠিক আছে? তুমি সাপোর্ট করলে যে কি এক ম্যান্ডিকে, এক করছো তুমি ইয়েকে। আমার ক্যামেরাটা আজকে ঠিক করে বসানো হয়নি। এক করলে তুমি গামলাকে, যে পরকীয়া করলো, তুমি কিন্তু ম্যান্ডিকে সাপোর্ট করে অনেক কথা শুনেছ, সবাই বলেছে তোমাকে, কেউ কিন্তু তোমাকে ছাড়েনি। তুমি একজনকে বলেছ, সোমনাথকে, আর তার জন্য কিন্তু তোমাকে বিশ্বের লোক তোমাকে অনেক কথা শুনিয়েছে, তারপরেও কিন্তু তুমি ঠেকোনি। আর তোমার যাহাতে ভিডিওগুলো তোমার স্বামী দেখে, এটা আমরা জানি যে তোমার স্বামী দেখে ভিডিওগুলো। তাহলে তোমার স্বামীর কিন্তু কি করা উচিত, তোমাকে রোখা। এবার আমি জানি তোমার স্বামীর কোনো কথাই তুমি শোনো না, সেটা তোমার মুখ, চেহারা, ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু দেখলেই কিন্তু মানুষকে বোঝা যায় তুমি তোমার স্বামীকে কতটা সম্মান করো, সেটা কিন্তু তোমাকে দেখলেই বোঝা যায়, ঠিক আছে? চলো, তোমার স্বামীকে সম্মান করো না করো সেটা হলো পরের কথা, সেটা হলো তোমাদের পারিবারিক কথা। কিন্তু এখানে আমার কয়েকটা কথা তোমাকে এই কারণে আমি বলতে আসলাম। তোমাকে আমি কমেন্টও করেছি মমতা রোস্টার থেকে, কিন্তু সেখানে আমি বলেছি তোমাকে নিয়ে একটা ভিডিও আমি করব, আর ভিডিওটা করছি। তোমার স্বামী তোমাকে ওয়াচ টাইম দিচ্ছে, ভিডিও দেখছে, তারপরেও তোমার স্বামী তোমাকে, আমার মনে হয় এই হাত জোর না করে মানুষের সামনে তোমার রোখা উচিত, তোমার মুখটাকে কন্ট্রোল করা উচিত। আর তোমাকে আমি একটা কথাই বলতে চাই, যে পরকীয়া করে তাকেই তুমি সাপোর্ট করো। কারণটা কি? যে পরকীয়া করে তাকেই তুমি সাপোর্ট করো। নিশ্চয়ই তোমার কোনো জায়গায় কোনো রহস্য আছে যে তুমি পরকীয়াকে সাপোর্ট করো বেশি। কেন? তুমি নিজেও জানো সন্দীপের বা সোমনাথের কোনো দোষই কিন্তু নেই, কোনো দোষ তুমি পাবে না। তুমি সোমনাথকে এমনও বলেছ যে শনিবারে ম্যান্ডির কাছে যায়, বাদবাকি দিন যায় না, এ কথাটা তুমি বলেছ। অবশ্য কথাটা তোমাকে ম্যান্ডি বলতে বলেছিল বলেই তুমি বলেছ, কিন্তু আমার মনে হয় না যে এই কথাগুলো বলা ভিডিওতে খুব দরকার। দেখো, একটা বউ যদি স্বামী থেকে যদি আরেকটা মানুষের কাছে যায়, আমার মনে হয় সেইখানে সেই বউর কাছে জীবনেও না যাক, এটা আমার মনের বিচার।
কি করে যায় একটা বেটা ছেলে বলো? ধরো ধরো আমি একটা নোংরামি করছি অন্য ছেলের সঙ্গে, সেখানে আমার স্বামী আমার কাছে যখন আসবে তখন ও ভাববে না যে আমার বউ অন্য লোকের সঙ্গে এই জিনিসটাই করছে? তখন সেই মানুষটার কি মুড হবে সেই সময়? ঘৃণাতে কাছে আসবে না, ঘৃণাতে, বুঝতে পেরেছ? ঘৃণাতে কাছে আসবে না। তো যদি স্যান্ডি এই জিনিসটা করে থাকে তাহলে একদম ঠিক করেছিল। আমি তো বললাম সপ্তাহে যে একদিন যাচ্ছে না, ওইটাও না যাওয়া উচিত। এরকম মেয়ে ছেলের কাছে না যাওয়া উচিত। আজকে তুমি সন্দীপকে বেচু 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 জাম্মু জাম্মু কেন কেন এত কাটাছেঁড়া করছো সন্দীপকে? কিসের জন্য? তোমার বুকে তুমি বলো আমার মাতৃত্বের জায়গায় মানুষ আঘাত করে, দেখো তুমি কিন্তু কম আঘাত করো না মানুষকে, তুমি কিন্তু কম আঘাত করো না। কিষাণুকে একটু রান্নার মানে দেখিয়েছিল, একটু খুন্তি নাড়ছিল, তারপরেও বাচ্চাটা পড়ে গিয়ে বাচ্চাটার এখানে ছুলে গেছিল বলে তুমি অনেক কথা শুনিয়েছ, অনেক কথা বলেছ। জানো একটা বাচ্চা মানুষ করতে গেলে কত কষ্ট হয়? তার মা কই? যাকে তুমি সাপোর্ট করছো তার মা কই? যাকে তুমি সাপোর্ট করছো তার বাচ্চাটা কোথায়? তুমি জানো না যে তার বাচ্চার মাটা কিসের জন্য চলে গেছে, কেন চলে গেছে? একটা নোংরা কাজ করে একটা অন্য ছেলের সঙ্গে চলে গেছে, আর সেইখানে তুমি সেই মাটাকে সাপোর্ট করছো, আর যার কোনো দোষ নেই তাকে তুমি দিনের পর দিন মানে কাটা জায়গায়। এখন ওই জায়গাটায় যদি তুমি থাকতে তুমি কি করতে? তুমি কি করতে? যে জায়গাটায় ও এইগুলো করছে সেই জায়গাটায়, ধরো সন্দীপের জায়গাটায় তুমি থাকতে তুমি কি করতে? আমার মনে হয় তার থেকে বেশি কিছু করতে, যেটা বেচু করছে। বেচু তো কিচ্ছু করছে না, ও তো ডেলি ওর বাচ্চা, ওর বাবা, ওর মা, ওর সংসার, ও রান্না বান্না এইগুলোই তো দেখাচ্ছে। ও তো কোনো সময় মিনাকে গালিগালাজ করেনি, কোনো সময় মিনার কথা তোলে না। তারপরেও তুমি কিন্তু দিন রাত সন্দীপকে বেচু 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 করছো। আজকে যদি সন্দীপের জায়গাটায় তুমি থাকতে তুমি কি করতে? পারতে ওই বউটাকে মেনে নিয়ে তুমি সংসার করতে? পারতে? পারতে তুমি বলো? তুমি নিজে বলো যে আমার স্বামীর পয়সায় আমার জল গরম হয় না, তারপরে তুমি স্বামীর ঘরে আছো না? আছো স্বামীর ঘরে? আজকে তোমাকে কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি কথাগুলো বলতে। তুমি নিজেই বলো যে আমার স্বামীর পয়সায় আমার জল গরম হয় না, তার জন্য তুমি সোশ্যাল মিডিয়াতে দুটো চ্যালেঞ্জ চালাচ্ছ। তাহলে সন্দীপের এত কিছু থাকতে, জমি জায়গা টাকা পয়সা থাকতেও, গাড়ি বাড়ি সব কিছু থাকার পরেও একটা মেয়ে ছেলের কি চাই বলো তো? আর কি চাই? শুধু সেক্সেই পেট ভরে যায়? তুমি বললে হয়তো বলবে যে মাতৃত্বের জায়গায় আমাকে আঘাত করছে। না, একটা মেয়ের যখন বাচ্চা হয়ে যায় না তখন কিন্তু আর ওই সব দিকে আর নজর থাকে না, জানো তো? কেননা আমরা বাচ্চার মা, ইচ্ছে করে না। তারপরেও এত সুখ থাকতেও তার বউটা অন্য একটা লোকের সঙ্গে চলে গেল এইভাবে, তাকে দিনের পর দিন কিভাবে সাপোর্ট করছো তুমি? তোমাকে কথাগুলো বলতে সত্যি আমি বাধ্য হলাম, এই কথাগুলো না বললেই না, তাই বলতে আসলাম।
বুঝেছো? আমার মনে হয় পরকীয়াকে সাপোর্ট না করাটাই বেশি ভালো। আর তোমরা বাজারে ঢোল পিটিয়ে বলে দিচ্ছ যে পরকীয়া জায়েজ আছে, হ্যাঁ না? ভুল ধারণা, জানো তো? এইভাবে প্রত্যেকটা মানুষের সংসার ভেঙে যাবে, প্রত্যেকটা মানুষের 3-4টে করে বিয়ে হবে যদি তোমরা ভিডিওর মাধ্যমে এইগুলো ছিটাতে থাকো। কোনো মেয়ে সংসার করবে না ঠিক মতো, বলবে পরকীয়া জায়েজ, পরকীয়া আমরা করব। বুঝতে পেরেছ? আর কথাটা আমি জোরে বলছি না, কেননা আস্তে বলছি, আমার শরীরটা ভালো নেই, তার জন্য 1 মাস পড়ে আছি আমি বিছানায়, 1 মাস। তো চলো বন্ধুরা, এইটুকু আমার বলার ছিল। ভিডিওটা কেমন হলো কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটা ভালো লাগলে তোমরা শেয়ার করো, ঠিক আছে? সাবস্ক্রাইব করে পাশে থেকো এই দিদিভাইটার। টাটা, বাই বাই, সবাই নিজের ধ্যান রেখো।